জানিয়ে দেব বিএনপি 2/3 আসনে জয়ী হবে বলছেন ফজলুর রহমান। জানাবো প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদীরা সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে বলছেন রিজভী। এদিকে সংস্কারবিহীন নির্বাচন মানে আওয়ামী লীগের আমলের নির্বাচন। এবং সর্বশেষ জানাবো নাফ নদী থেকে 12 বাংলাদেশি জেলেকে জিম্মি করার প্রতিবাদ জামায়াতের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জানিয়ে দেব বিএনপি 2/3 আসনে জয়ী হবে বলছেন ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে নামলে 2/3 আসনে জয়ী হবে। মূলত সে কারণে জামায়াত ইসলামীর লক্ষ্যবস্তু যে পরিণত হয়েছে দলটি। সম্প্রতি একটি টকশোতে বিষয়টি জানান ফজলুর। তিনি বলেন, বিএনপি নির্বাচন হলেই আল্লাহর রহমতে 2/3 ভোট পেয়ে পাশ করবে। বিএনপি পাহাড়ের মতো তাদের সামনে দাঁড়িয়ে আছে ভোটের বেলায়, আর সে কারণে বিএনপির সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না জামায়াত, মনে করেন ফজলুর। তিনি বলেন, সেই কারণে তারা নির্বাচনে যেতে চায় না। নির্বাচন যেতে চায় যদি তারা সামনে বিএনপিকে ধ্বংস করতে পারে, এবং ধ্বংস করার জন্য প্রথমে এই ছেলেরাই আস্তে আস্তে স্লোগান দিল। পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতিতে ভোটের জন্য উঠে পড়ে লেগেছে কিছু দল। পিআর পদ্ধতি এই দেশের মানুষ বোঝে না। পৃথিবীর 2-3টা দেশ ছাড়া কোথাও পিআর পদ্ধতি নেই। তিনি আরো যোগ করেন, জামায়াত চক্রান্ত করে দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। তিনি বলেন, তারা চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করেছে। সেই প্রতিষ্ঠার পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে তারা এমন একটা শান্তি হয়ে দাঁড়িয়েছে যে তাদের এখন অর্থবিত্ত সবকিছুই আছে। এখন মনে করছে আমরা তো এখন আনঅফিসিয়াল ক্ষমতায় আছি, অফিসিয়াল ক্ষমতায় আমরা জীবনও যেতে পারবো না। প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদীরা সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়বে বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই ঘাপটি মেরে বসে আছে। তারা সুযোগ পেলে অন্তর্বর্তী সরকার এবং গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। রোববার 24 আগস্ট দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনের জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রিকশা ও ভ্যান চালের রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জাতীয় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, আজকে নানাভাবে আমাদের সমাজের একেবারে গভীরে ফ্যাসিবাদ অবস্থান করছে। অবৈধ টাকা নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে সামনে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার যদি অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারে, তাহলে নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। তাই অবিলম্বে নির্বাচনের আগেও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। ফ্যাসিবাদী শক্তি নানাভাবে ঘাপটি মেরে বসে আছে। উল্লেখ করে রিজভী বলেন, এই প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদী শক্তি নানাভাবে ঘাপটি মেরে বসে আছে। তারা সুযোগ পেলে অন্তর্বর্তী সরকার এবং গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তারা রাজনীতি নিয়ে গবেষণা করেন। তারা প্রত্যেকেই দেখছেন আজকে সচিবালয় সহ বিভিন্ন জায়গায় তারা তাদের উদ্দেশ্য নিয়ে সেখানে বসে আছেন এবং বিভ্রান্তি তৈরি করার জন্য তারা কাজ করছেন। মানুষ বেকার থাকলে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাবে, মন্তব্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। যদি মানুষের কর্মসংস্থান না থাকে তাহলে দুর্ভিক্ষের আলামত তৈরি হবে। আপনাদের 2-1 উপদেষ্টা হয়তো হাঁসের মাংস খেতে পারবেন যে কোনো জায়গায়, কিন্তু জনগণ তো আর হাঁসের মাংস খেতে পারবে না। সেই আলামত, সেই পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেদিকে অন্তর্বর্তী সরকারকে নজর দিতে হবে। গার্মেন্টস সেক্টর থেকে 1 লক্ষ লোকের চাকরি চলে গেছে, কারণ অনেকে ফ্যাসিবাদের দোষের মিল কারখানায় মালিক। আমাদের দল থেকে বারবার বলা হয়েছে মিল কারখানা যেন বন্ধ না হয়, প্রয়োজনে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হতে যেতে পারে। জুলাই সনদের ব্যাপারে সংবিধান সংশোধন করতে হলে নির্বাচিত সরকার করবে, এমন অভিমত জানিয়ে রিজভী বলেন, আপনারা জুলাই সনদের বিষয়ে কথা বলেছেন। জুলাই সনদে যে সুপারিশ আসবে সেখানে যদি আইন সংশোধন করতে হয়, সংবিধান সংশোধন করতে হয়, সেটা তো নির্বাচিত পার্লামেন্ট করবে। একটি রাজনৈতিক দল বলছে যে আগেই ভোট গ্রহণ দিতে হবে, একটি রাজনৈতিক দল বলছে যে আগেই গণভোট দিতে হবে। কিন্তু কেন? যদি মূল নীতিমালার কোনো পরিবর্তন করতে হয়, মূল নীতিমালা একটা অখণ্ড বিষয়, তারপরেও সংবিধানের বিধান অনুযায়ী সংশোধন করা যায়, কিন্তু সেটা তো করবে পার্লামেন্ট। শেখ হাসিনা যেমন গায়ের জোরে জ্বালিয়েছেন, তেমন প্রধান বিচারপতির সঙ্গে আমরা মতের মিল হয়নি। অতএব গোয়েন্দা সংস্থার লোকদেরকে পাঠিয়ে দিয়ে পিস্তল ঠেকিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। ওই ধরনের আলামত বিশিষ্ট এখন কেন থাকবে? সেই শেখ হাসিনা যে নিয়ম ভেঙেছেন সেই নিয়মকে তো আমরা চালু করতে পারি না। সংস্কারবিহীন নির্বাচন মানে আওয়ামী লীগের আমলের নির্বাচন। জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যারা সংস্কার না করে নির্বাচন চলে যেতে চায় তাদের উদ্দেশ্যে নিয়ে মানুষ সন্দেহ করতেই পারে। আমাদের বক্তব্য সুস্পষ্ট, সংস্কার হতে হবে, কারণ সংস্কারবিহীন নির্বাচন মানে আওয়ামী লীগের আমলের নির্বাচন। সংস্কারবিহীন শাসন মানে ফ্যাসিবাদের শাসন। সংস্কারবিহীন বাংলাদেশ মানে অন্ধকারে ডুবে যাওয়া সেই বাংলাদেশ। রোববার 24 আগস্ট বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত পিআর পদ্ধতি নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি
শীর্ষ গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। জামায়াত কেন পিআর পদ্ধতি প্রস্তাব করেছে সে বিষয়ে ডক্টর তাহের বলেন, বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় কিছু দল কখনোই সুষ্ঠু নির্বাচন দেয়নি। তাদের সময়ে গণভোটে ৯৯% ভোট কাস্ট হওয়ার নজির রয়েছে, যা একেবারে নির্বাচনের প্রক্রিয়া অসম্ভব। তিনি বলেন, যদি ঐতিহ্যগত পদ্ধতিতে নির্বাচন হয় সেই গোষ্ঠী আবারও কেন্দ্র দখল করবে। ইতিমধ্যে মাঠে তার লক্ষণ দেখা যাচ্ছে। তাই পিআরই সর্বোত্তম সমাধান। সবাই পিআর বোঝে বলে ইতিমধ্যে ৭১% মানুষ এই ব্যবস্থার পক্ষে। জামায়াতের নেতা বলেন, নির্বাচন হবে কি হবে না, আমরা যাব কি যাব না, এটা মৌলিক প্রশ্ন নয়। মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার মানছি কি না। সংস্কারবিহীন নির্বাচন এই নতুন বাংলাদেশের বিরুদ্ধে এবং সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি জানান, জামায়াত সব ষড়যন্ত্র প্রতিহত করবে এবং সংস্কার বাস্তবায়ন করে তবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জন্য তিনি জনগণকে দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান। নাফ নদী থেকে ১২ বাংলাদেশি জেলেকে জিম্মি করার প্রতিবাদ জামায়াতের। নাফ নদী থেকে ১২ জন বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও গণমাধ্যম বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রোববার ২৪ আগস্ট এক বিবৃতিতে বলেন, শনিবার ২৩ আগস্ট দুপুরে শাহপরী দ্বীপের নাইখংদিয়া সংলগ্ন নাফ নদী থেকে মাছ ধরে ফেরার পথে ১২ জন বাংলাদেশি জেলেসহ একটি মাছ ধরা ট্রলারকে মিয়ানমারের আরকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে। এই অপহরণের ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর আগে আরও ২ দফায় ধরে নিয়ে যাওয়া ৭ জন জেলে এখনো জিম্মি অবস্থায় রয়েছেন। তাদের ফিরিয়ে আনারও কোনো উদ্যোগ সফল হয়নি। তিনি আরও বলেন, অপহত ১২ জন জেলে ও জিম্মি থাকা অন্যান্য জেলেদের নিরাপদে মুক্তি এবং ট্রলার ফিরিয়ে আনার জন্য অবিলম্বে কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে আরকান আর্মির এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।